আমরা এখানে এই বৃহস্পতিবারকে শুধু একটা সাধারণ রজনী হিসেবে দেখি না, এ হচ্ছে সেই গেতসেমানি বৃহস্পতিবার, যে গেতসেমানি বন নীরব নিথর জায়গা, সেখানে তিনি শিষ্যদের সঙ্গে তিনি জেগে থাকেন আর শিষ্যরা তারা ঘুমায়। তিনি তাদের বারংবার জেগে থাকতে বলেন, আর ততবারই তারা সেই শাশ্বত জীবনের অনেক কিছুর মর্মার্থ বুঝতে না পেরে তারা দুর্বল, তারা ঘুমিয়ে পড়ে, তারা বুঝতে পারে না তাদের সেই প্রভু গুরুর কি পরিণতি কেমন করে হতে চলেছে। হ্যাঁ, এই পূর্ণ বৃহস্পতিবার প্রভুর শেষ ভোজ, দ্য লাস্ট সাপার, যার চিত্র, গল্প, কাহিনী, সিনেমা সারা বিশ্বকে মাতিয়েছে। এখনো পর্যন্ত সেই চলচ্চিত্র, সেই অনেক কিছুই, গল্প, কবিতা, নাটক, গান, কীর্তন পৃথিবীর লাখো লাখো মানুষের হৃদয়ের বিশ্বাসকে প্রকাশ করেছে। যেখানে আমরা দেখছি, শুনছি এক অনন্য ধর্মগুরু, যিনি একমাত্র ব্যক্তি মৃত্যুর পরে যিনি পুনরুত্থান করবেন বলে আগেই বলেছেন, আর সত্যি তা ঘটেছে। বলা হয়েছিল শাস্ত্রে, বাস্তবায়িত হলো তার সেই জীবনে। সবই একটি পরিকল্পনায়, দ্য প্ল্যান অফ গড। ওইসব পরিকল্পনা নিরর্থক নয়। মানুষের সমস্ত মিথ্যা পরিকল্পনা, চিন্তা, মন্দ কাজকেও তিনি ভালোর দিকে প্রবাহিত করতে পারেন। জুদাসের কাজটি মন্দ ছিল, কিন্তু মানব জাতির জন্যে তা ভালোর দিকে প্রবাহিত হলো। তাহলে সেখানে আমরা দেখছি এই রজনীতে যিশুর সেই প্রার্থনার জীবনের সঙ্গে ইহুদের রীতি প্রথা অনুযায়ী যে ভোজ করতে হয় পাস্কার প্রস্তুতি হিসেবে, সেই ভোজে যখন বসলেন, সেখানে পরিবারের কর্তা যে খাবারের আগে মুক্তি বা সেই নির্যাতন নির্বাসন স্মরণে বিষাদ প্রার্থনা করতেন, সেই প্রার্থনা করার কথা যিশু। আর সেখানে তিনি সেই প্রার্থনার জায়গায় যা কিছু করলেন, বললেন, একেবারেই অনন্য। তিনি রুটি দ্রাক্ষারস দিতে গিয়ে বলেছিলেন, এ আমার দেহ, এ আমার রক্ত, আমার স্মরণে তোমরা এ অনুষ্ঠান করো, লও, খাও। বলেননি আমার স্মরণে মাঝে মধ্যে তোমরা কিছু করো। ইট ইজ এ মাস্ট, কারণ তিনি বলেছেন, দিস ইজ মি, এর মধ্যে স্বয়ং আমি উপস্থিত আছি। আমি চলে যাব পিতার কাছে স্বর্গে, কিন্তু রেখে যাব আমার সেই পূর্ণ উপস্থিতি, এই পবিত্র সংস্কার ইউখারিস্টিকে। সেটাকে প্রতিষ্ঠা করবেন এ জগতের যাজকেরা। আমি সেই যাজকত্বকে পিতার কাছ থেকে, যে আমি মহান যাজকত্ব পেয়েছিলাম, তোমাদেরকে দিয়ে যাচ্ছি। তোমরা সেখান থেকে আরও অনেক যাজককে দিয়ে যাবে। আমি দিয়ে যাচ্ছি অনেক আদেশ বাণীর একটি আদেশ বাণী, দ্যাট ইজ কমান্ডমেন্ট অফ লাভ। খ্রিস্টমণ্ডলীর সহস্র বছরের উপাসনা পঞ্জিকা ঘুরে আবার ফিরে এসেছে 2025-এর পূর্ণ বৃহস্পতিবার, হোলি থার্সডে। জগৎ জুড়ে শুরু হয়েছে পাম সানডের সেই জনতার চিৎকার, হোজান্না ইন দ্য হাইয়েস্ট, হোজান্না। যারা তাকে সেদিন আনন্দ উচ্ছ্বাসে রাজা করতে চেয়েছিল, এই মাত্র কয়েকদিনে ব্যবধানে এই পূর্ণ বৃহস্পতিবারে আমরা দেখছি সেই একই জনতা জিয়ার্সিং অ্যান্ড জিয়ার্সিং, জিয়ার্স, চিৎকার করছে, ক্রুশে দাও, ক্রুশে দাও। ও ধর্মদ্রোহী, ও ঈশ্বর নিন্দুক, ও সিজারকে ছড়াতে চায়, নানাভাবেই তাকে দোষী সাব্যস্ত করেছে অন্যায়ভাবে। সমুদয় সেই
পাম সানডে থেকে কালভারির ঘটনায় গেতসেমানিতে সেই বিনিদ্র রজনীর আত্মরক্তক্ষরণের দিবসে প্রভু যিশু কি সেই ভীষণ টেনশনের মধ্য দিয়ে গেছেন, আমরা কি সেটা কখনো অনুভব করেছি? তার গা থেকে কেন শুধু জল, ঘর্মাক্ত লবণ জল বের হয়নি? কেন রক্তাক্ত হলেন, ঘর্ম দিয়ে নিঃসরণ করলেন? এ হচ্ছে তার সেই সেক্রেট টেনশন। পিতার ইচ্ছা আমি কি পালন করতে পারছি? জনতার জন্যে, মানুষের জন্যে প্রেম ভালোবাসার ঈশ্বর হয়ে, অদেখা নিরাকার ঈশ্বর হয়ে এ জগতে আমি এসেছি দুটো আকার ধরে, মানবিক রূপ আর ঐশ্বরিক রূপ। আজকে আমার সেই চূড়ান্ত প্রমাণ। আজ সবাই আমাকে নিন্দে করছে, দোষী করছে, আমার ক্রুশ আমাকে বহন করে নিয়ে যেতে দেবে। এবং ঘনিষ্ঠজন যাদের কাছ থেকে পেতাম সহযোগিতা, সান্ত্বনা, ভালোবাসা, অভয়, আর তারাই কিনা আজ একে একে দূরে সরে যাবে। একান্ত ঘনিষ্ঠ একজন সামান্য কিছু রৌপ্য মুদ্রার বিনিময়ে আমাকে তুলে দেবে চিরশত্রু তাদেরই হাতে, যারা আমার সেই ক্রুশীয় মৃত্যুকে সুনিশ্চিত করবে। মাঝখানে কিছু বিচার প্রহসন, কি রোমীয় বিধানে, কি